अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার চৌথা সফর 1443 হিজরি মোতাবেক 11ই সেপ্টেম্বর 2021 ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ কিতাব থেকে ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহির পর্ব নম্বর 26। এখানে প্রথম সালাত সম্পর্কে আলোচনা এসেছে যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, তাতে কম বেশি করার কারো অধিকার নেই। যারা কম করবে, যারা বেশি করবে, তারা সকলেই পথভ্রষ্ট। তারপরে যাকাতের কথা আলোচনা করেছেন, আর তারপরে কালেমায়ে তাওহীদ, কালেমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বিষয়ে আলোচনা করেছেন। আর তারপরে শরীয়তের যতগুলি বিধিবিধান রয়েছে সবগুলির প্রতি ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাত রাখে, বিশ্বাস করে, তারা কোনো পার্থক্য করে না। আর তারপরে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা রয়েছে। এইভাবে বিভিন্ন আলোচনা একসাথে এসেছে আজকের আলোচনায়। শেষখানে যে আলোচনা আছে তা হচ্ছে বান্দা, একজন মুমিন মুসলিম মানুষ যেমন আল্লাহর আযাবকে ভয় করবে, তেমন আল্লাহর রহমতের আশাবাদী হবে। আশা এবং ভয়, ভীতি দুটো সবসময় সাথে নিয়ে চলবে, তাহলেই সফল হতে পারবে। চলেন দেখা যাক প্রথম বিষয়। লেখক বলছেন ওয়ালাম, আর জেনে রাখো, আন্না সালাত আল ফরিদাত খামসুন, ফরজ সালাত হচ্ছে 5 ওয়াক্ত। ফরজ সালাত, ফরজ নামাজ হচ্ছে 5, মানে 5 ওয়াক্ত। খামসুন খামসু সালাওয়াতিন বা খামসাতু আওকাতিন, 5 ওয়াক্ত সালাত ফরজ হচ্ছে। লা ইউজাদু ফিহিন্না, তাতে বেশি করাও চলবে না। ওয়ালা ইউনকাসু ফি মাওয়াকিত, ওয়ালা ইউনকাসু, এবং কম করাও চলবে না। ফি মাওয়াকিতিহা, এবং সেই সালাতগুলি 5 ওয়াক্তের নির্ধারিত সময় আদায় করতে হবে। লা ইউজাদু ফিহিন্না ওয়ালা ইউনকাস, বেশিও করা যাবে না আর কম করাও চলবে না। ফি মাওয়াকিতিহা, তা আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত সালাত তার নির্ধারিত সময়ে, যার শুরু রয়েছে শেষ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ফরজ হওয়ার সাথে সাথে তার পরের দিন সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং তার আগে জিবরাইল আলাইহিস সালাম যেই রাতে মেরাজ হলো তার পরের সকালেই চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। 2 দিন অবস্থান করে জিবরাইল আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। প্রথম দিন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে। আর তারপরে বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং শিক্ষা দিচ্ছেন, বলছেন যে এই যে 5 ওয়াক্ত সালাত, এর ওয়াক্ত হচ্ছে মা বাইনা হাযাইনি, এই যে দুটো সময়, প্রথম দিন আর শেষ দিন পড়াইলাম, আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত, এর মাঝখানে বা এর ভিতরেই এই সালাতগুলি আদায় করতে হবে। সময় শুরু হওয়ার আগে কেউ সালাত আদায় করে, সেই সালাত কবুল হবে না। কারণ সালাতের জন্য একটি শর্ত হচ্ছে দুখুলুল ওয়াক্ত, সময় শুরু হওয়া, সময় আরম্ভ হওয়া। উদাহরণস্বরূপ জোহরের আজান আজকাল হচ্ছে 11টা দামামে, কয় মিনিটে? 37 বা 38 ধরেন। কেউ যদি তার 5 মিনিট 10 মিনিট আগে আদায় করে নেয় ফরজটা, হবে না। বেশি আগে বললাম, 5-10 মিনিট আগে, জাওয়াল হয়নি তার আগে আদায় করলে হবে না সালাত। সালাতের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে আউয়াল ওয়াক্তে উত্তম, অধিকাংশ সালাতগুলি
আউয়াল ওয়াক্তে উত্তম। একমাত্র এশার সালাত বিলম্ব করে পড়া হচ্ছে উত্তম, কিন্তু জামাত সহকারে পুরুষদের জন্য। জোহরের প্রচণ্ড গরমের দিনে বিলম্ব করে পড়া উত্তম। আর বাকি সবগুলি সালাত আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, কিন্তু আউয়াল ওয়াক্তে জরুরি না। অনেকে বাড়াবাড়ি করে, কিন্তু বিশেষ করে বেশ কিছু মহিলা ধার্মিক হয়েছে, তাদের প্রশ্ন থেকে বোঝা যায় অনেক সময় যে এরা একদম যেমনই সময় শুরু হয়েছে, আউয়াল ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, সাথে সাথে সালাত পড়া একবার এমার্জেন্সি মনে করে, জরুরি মনে করে। অথচ ছেলে মেয়েদের প্রতিপালন আছে, সেটা অনেক সময় এই আউয়াল ওয়াক্তের উত্তমের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফরজ। যখন ছেলে মেয়েগুলো দেখতে হবে, অথবা স্বামীর সেবা, বাইরে থেকে এসছে, না আজান হয়েছে আমি এক্ষুনি নামাজ পড়বো, এক্ষুনি নামাজ পড়ো, আজান হয়েছে, এটা তোমার জন্য উত্তম। কিন্তু তোমার স্বামী বাইরে থেকে এসছে, হ্যাঁ, তার যত্ন নেওয়া এটা ফরজ। এগুলো বুঝেন আজকালকার অনেক মহিলা, মানে একদিকে বেশি ধার্মিক হতে গিয়ে আরেক দিকে ব্যালেন্স উল্টা পাল্টা করে দেয়, আসলে দিনের অজ্ঞতার কারণে বা আবেগের কারণে। অজ্ঞতাও কাজ করে, আর অজ্ঞদের মধ্যে আবেগ বেশি। কারণ এলেম থাকলে তো এলেমের ওজনে মাপতে পারছেন, সুতরাং আবেগ আপনার ওপর প্রভাব ফেলতে পারবে না। এই জন্য যতগুলি যারা আজকাল জঙ্গি মুসলিমদের মধ্যে যুবক পোলাপান বেরোচ্ছে, এরা কেউ আলেম নয়, কিন্তু মাদ্রাসা পড়ার যোগ্য কেউ না। সামান্য কিছু মাদ্রাসা পড়েছে, আর না হলে বেশিরভাগই মাদ্রাসা পড়েনি, স্কুল কলেজে পড়েছে, একটু ধার্মিক হয়েছে, ব্যাস জঙ্গি পোনা শুরু করে দিয়েছে। কারণ আবেগ দিয়ে কাজ নিয়েছে, এলেম দিয়ে কাজ নেয়নি, দলিল দিয়ে কাজ নেয়নি। এলেম শেখা জরুরি। এলেম আপনাকে সমস্ত রকম গুমরাহি থেকে বাঁচাবে, যেমন ফরজ ওয়াজিবে ঘাটতি থেকে বাঁচাবে, হারাম নাজায়েজ থেকে বাঁচাবে, শিরক বিদআত থেকে বাঁচাবে, তেমনি চরমপন্থা থেকে, বাড়াবাড়ি থেকেও বাঁচাবে। তো সালাত দেরি করে পড়া যায়। জোহরের সালাত পুরুষদের জন্য না হয় জামাত, আপনাকে জামাত 20 মিনিটের মধ্যে জামাত শুরু হবে, জামাতে হাজির হইতে হবে। জামাত ওয়াজিব, আবার হ্যাঁ জামাত ওয়াজিব, ফরজ। তো মহিলাদের ক্ষেত্রে বলছি, অথবা এমন পুরুষ ব্যক্তি যার জন্য জামাত নেই, বাইরে আছেন, শহরের বাইরে মরুভূমিতে আছেন, মাঠে ঘাটে আছেন, সাইটে আছেন, ওখানে কোনো মসজিদ নেই যে জামাত ওয়াজিব হয়ে আছে, ফরজ হয়ে আছে, আপনি যদি আধা ঘন্টা পরে পড়েন, এমন কি 1 ঘন্টা পরেও পড়েন, না জায়েজ কাজ করে দিলেন না আপনি। 12টার সালাত যদি 1টাতেও পড়েন, তখন না জায়েজ কাজ করে দিলেন না। আপনার জন্য টাইম আছে 2:30, 3:45, যতক্ষণ মধ্যে আসর শুরু না হয়েছে, এটা শেষোক্ত। এই বিষয়গুলি কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে হবে। অধিকাংশ অক্তগুলি এক অক্ত শেষ হলে আর এক অক্ত শুরু হয়ে যায়, যদিও ফিকহি মাসলা শুরু করে দিলাম, কারণ এগুলো অনেক সময় জরুরি। আর আপনার আলহামদুলিল্লাহ আজকে বেশ আগ্রহ নিয়ে এসছেন, তো এই বিষয়গুলি ক্লিয়ার যাতে করে আপনাদের সামনে থাকে। অধিকাংশ সালাত, যেমন জোহরের টাইম শেষ হলে আসর শুরু হয়ে গেল, কিন্তু আসরের সময় শেষ হলে মাগরিব হয়ে গেল, সূর্য ডুববে, ওই সময় না আসর পড়া যাবে না মাগরিব পড়া যাবে, সূর্য ডুবার সময়, তাহলে ওখানে একটু গ্যাপ আছে। মাগরিবের সময় শেষ হলেই এসা শুরু, মাঝখানে আর কোনো গ্যাপ নেই। জি, প্রায় 1.25 ঘন্টা। এটা আমাদের দেশের অনেকে জান না, আমরা বড় বড় আলেমদের ওস্তাদের কাছ থেকেও শুনিনি, কিন্তু সৌদি আরব আলহামদুলিল্লাহ লেখাপড়াতে এই বিষয়গুলি সূক্ষ্ম আজকাল। তারপরে আজকাল সায়েন্সের যুগ, সব কিছুকে মেপে নেওয়া হচ্ছে যে কতক্ষণ মাগরিবের সময় থাকে। আমরা সারা জীবন ধরে মাদ্রাসা পড়েও আলেম হয়েও ভাবতাম যে মাগরিব 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, নাহলে গেল, কাজা হইল, কারণ অন্ধকার হয়ে আসছে। কিন্তু প্রায় 1.25 ঘন্টা মাগরিবের সময় থাকে, 1 ঘন্টা 15 মিনিট। যেমনই মাগরিব শেষ, কিন্তু অনুত্তম, মাগরিবে দেরি করে অনুত্তম। মাগরিবে যত তাড়াতাড়ি পড়বেন, যত তাড়াতাড়ি, মানে আবার আমাদের দেশীয় তরিকা নয় যে আজানের সাথে সাথে ওদিকে একামত, সুন্নতের খেলাফ করে। 10 মিনিট দেরি করেন, কিন্তু আধা ঘন্টা দেরি করিয়েন না। 10 মিনিটে উজু হয়ে যাবে, বাথরুম সারা হয়ে যাবে, কেউ বাসা থাকলে বাসা থেকে এসে জামাত তাকবীর তাহরিমা পেয়ে যাবে, ইমাম আসছে, বিলম্ব হতে পারে ইত্যাদি, মেলা ফায়দা আছে। এই 10 মিনিট যে সময় দেওয়া হয় বা 12 মিনিট সময় দেওয়া হয় সৌদি আরবে, শুধু রমজানের দিনে একটু বেশি দেওয়া হয়, 15 মিনিট 18 মিনিট দেওয়া হয়, যাতে ইফতার করে এসে জামাত ধরতে পারে। তো মাগরিবের সময় শেষ হলেই এশা শুরু, কিন্তু
সৌদি আরবে 1.5 ঘন্টা পরে এশার আজান দেওয়া হয়। তার মানে এশা অলরেডি আউয়াল ওয়াক্ত শুরু হয়েছে, কিন্তু এশা একটু বিলম্ব করলে বেশি উত্তম। তো বেশি বিলম্ব আবার এই দেশে হয় না, খুব তাড়াতাড়ি এশা হয় আমাদের দেশের তুলনায়। 1.5 ঘন্টা মানে আর 15 মিনিট করে তারপরে আজান হয়ে যায়, আর তারপরে 20 মিনিট, তারপরে সালাত হয়ে গেল। এশার ওয়াক্ত যখন শেষ তখন ফজর শুরু কি না? হ্যাঁ, শুরু কি না? যারা বলছে যে এশার ওয়াক্ত অর্ধেক রাত হইলেই, নিসফুল লাইল হইলেই সময় শেষ, তাহলে অর্ধেক রাতের পরে তো ফজরের সময় হয়নি, তাহলে মাঝখানে একটা গ্যাপ, ব্যবধান আছে। অর্ধেক রাত থেকে অর্ধেকটা কোত্থেকে ধরবেন? আমাদের দেশের মানুষেরা অর্ধেক মানে রাত 12টা মনে করে, এটা একবারে স্পষ্ট ভুল। অর্ধেক মানে হচ্ছে সূর্য অস্ত হওয়া থেকে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত, শুভ সাদেক, ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত, যখন সাহারি খাওয়া হারাম, আর আজান দিতে পারবেন আপনি, আর ফজর পড়তে পারবেন। তুলি ফজর, সূর্য উঠা নয়, আবার সূর্য ডুবা থেকে সূর্য ওঠা নয়। ভালো করে শুনে নেই বিষয়গুলি, কারণ অস্পষ্ট বিষয়গুলি। জি, কেউ রাত 12টাকে মিড নাইট মনে করে, মধ্যরাত্রি মনে করে, কেউ মনে করে যে ওই সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত, তাতেও ভুল হয়ে যাবে। তো অর্ধেক রাত পর্যন্ত বেশ কিছু হাদিস আছে, অর্ধেক রাত অথবা সলুসুল্লাহ, রাতের 3 ভাগের 1 ভাগ এরকম আছে। তো কেউ কেউ ভেবেছে যে না, ওইখানেই শেষ, আর তারপরে এশারও টাইম নেই আর ফজরও নেই, এখানে গ্যাপ, তাহলে কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে। কিন্তু এই মতটি সূক্ষ্ম নয় এবং বেশি সহি নয়, বা রাজে নয়। রাজে হচ্ছে উত্তম সময় হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, উত্তম সময় হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত। অনুত্তম কেউ হয়তো অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেছিল, আর এই ঘুম ভেঙেছে, তখন দেখাচ্ছে অর্ধেক রাত হয়ে গেছে, রাত 2টা হয়ে গেছে, 1টা হয়ে গেছে, তাহলে তার সালাত কাজা হয়নি, তার সালাত কাজা হয়নি। তার এশার সময় আছে, কিন্তু অনুত্তম সময়ে পড়ছে। ইজতেরারি, ইখতিয়ারি সময় নয়, বলা হয়েছে ইজতেরারি সময় এশা। তাহলে এশার সময় একবারে সঠিক মতে একবারে ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত। এটা ফজরের আউয়াল ওয়াক্ততে জেনে নিলে যখন শুভ সাদেক হবে, হ্যাঁ, পূর্ব আকাশ চওড়াভাবে কি হবে? ফর্সা হবে। এটা হচ্ছে তৌলিল ফজর বা শুভ সাদেক। শুভ সাদেক মানে সত্যিকারের ভোর হওয়া। আর ফজর শেষ হবে কখন? হ্যাঁ, ফজরের শেষ সময় কখন? এখানেও 2টা সময় আছে, এখানেও 2টা সময় আছে। যেমন এশার ক্ষেত্রে 2টো সময় বললাম, ঠিক এরকমই এখানে 2টো সময় আছে। একটা সময় হচ্ছে আল ওয়াক্তুল ইখতিয়ারি বা ওয়াক্তে মুখতার, পছন্দনীয় ওয়াক্ত। সেটা হচ্ছে ফর্সা একবারে জোনাক হওয়ার আগে আগে। হানাফিরা দিয়েছে একবারে এমন ফর্সা করে যে আর ওদের ফজর পড়ে বেরিয়ে 10-15 মিনিট হয়তো থাকে। এটা অপছন্দনীয় ওয়াক্তে তারা সালাতকে নিয়ে চলে যাচ্ছে, অপছন্দনীয় ওয়াক্ত, মাকরুহ ওয়াক্তে নিয়ে চলে যাচ্ছে। ওয়াক্তে ইজতেরারি, নিরুপায় লোকের জন্য, পারেনি এর আগে আদি করতে, কিন্তু ওয়াক্ত আছে, কাজা হয়নি। সূর্য না উঠলে কাজা হয়নি। পছন্দনীয় ওয়াক্ত হচ্ছে ভোরের অন্ধকার, গালাস আছে, এখন একবারে দুনিয়া একবার আলোকিত হয়ে যায়নি, ফর্সা হয়ে যায়নি, এই সময়টি পড়ে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের যেমন হাদিসগুলি রয়েছে যে মহিলারা ইয়ানসারিফনা মিন সলাতিল ফজরে, ফজরের সলাত পড়ে ফিরে আসতো, মোতালাফিয়াতিন মুমুরুতাহিনা, তারা বড় বড় চাদর পরিধান করে, মা ইউরাফনা মিনাল গালাস, ভোরের অন্ধকার এখনও থাকতো। সলাত শেষ করে যখন মহিলারা ফিরে আসছেন তাদেরকে চেনা যেত না। ভোরের অন্ধকারে শুরু হবে আর ভোরের অন্ধকারে শেষ হয়ে যাবে। তারপরে যে সময়টা প্রায় 40 মিনিটের কাছাকাছি ইশরাক হইতে, মানে সূর্য উঠতে, এই সময়টা কি? ফজরের ওয়াক্ত, কিন্তু অপছন্দনীয় ওয়াক্ত। জি, তারপরে সূর্য ওঠা থেকে শুরু করে, সূর্য ওঠার সময় নিষেধ, সূর্য ওঠার পর থেকে শুরু করে জাওয়াল, মাথার উপর থেকে সূর্য গড়া পর্যন্ত, এই সময়টা এমন এক সময় যে সময় কোনো সালাতের সময় নাই, না আগেরটা, না ফজরের সময়, আর না জোহর। বোঝা গেছে? তাহলে এই 5 ওয়াক্ত বলে দিলাম। সময়ে সালাত আদায় করতে হবে। অফিস সাফারে রাকাতান,
আর সফরে 2 রাকাত সালাত রয়েছে, ইল্লাল মাগরিব, মাগরিব সালাত ছাড়া। মাগরিবে কসর নেই, 2 রাকাত সালাত। তাহলে 2 রাকাত কোন সালাতগুলি? 4 রাকাত বিশিষ্ট সালাতগুলি কসর করে 4-এর জায়গায় 2, আর যেই সালাত 2 সেটাও 2। এই জন্য ফজর কথা এখানে বলেননি, তো ফজর তো 2 আছেও, তো 2ই থাকবে। জি। আর মাগরিব যেহেতু বেজোড় 3, আর সারাদিনে যত সালাত পড়লেন সেটার হচ্ছে বিতর। মাগরিবকে কিন্তু বিতরুন নাহার হাদিসে বলা হয়, বিতরুন নাহার, দিনের বেতর। আপনারা শুধু জানেন বেতর, যেটা রাতের বেতর, কিন্তু দিনে সারা দিন যতগুলি সালাত পড়লেন জোড়া জোড়া পড়তে পড়তে শেষখানে গিয়ে যখন মাগরিব পড়লেন তখন কি হয়ে গেল? বেজোড় হয়ে গেল। কারণ আল্লাহ বেজোড়কে ভালোবাসেন। সারা দিনের সমস্ত সালাতকে আল্লাহ দিলেন বেজোড় করে এর মাধ্যমে। সারা রাতে যত সালাত পড়লেন, হ্যাঁ, ফরজ নফল সুন্নত যা পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, শেষখানে বেতর পড়ে নিলেন, সেটাই উত্তম। দিয়ে কী হয়ে গেল? হ্যাঁ, ভিতরুল্লাইল, রাতের বেজোড় হয়ে গেল। ইন্নাল্লাহ ভিতরুন ইউহিব্বুল ভিতরা, আল্লাহ বেজোড়, এজন্য বেজোড় পছন্দ করেন। ফামান কালা আকসারা মিন খামসিন, কেউ যদি বলে যে 5-এর চাইতে বেশি। আমরা গুনাহগার, পাপী তাপী, সারা জীবন অনেক নামাজ ছুটেছি, এখন আমরা প্রতি ওয়াক্তে 1 ওয়াক্ত করে বেশি পড়ব, দিয়ে উমরি কাজা করব। এটা তো বাস্তব উদাহরণ। অবাস্তব উদাহরণ না দিয়ে কাল্পনিক উদাহরণের বাস্তব উদাহরণ দিলাম। ভারত বাংলাদেশের বিদাতি সমাজের ভাইয়েরা বোনেরা কী করে? উমরি কাজা করে। উমরি কাজা বেদাত, বেদাত, কোনো দলিল নেই। দলিল আছে যে সলাতটা তাজা তাজা এখন ছুটে আছে, সেটা তাও অনেক গবেষক ওলামারা বলছেন। তার মধ্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, তিনি বলছেন যে কারণে, বিনা কারণে শখ করে যদি কেউ ছাড়ে, হাটে গেছেন, বাজার গেছেন, ঢাকা ঘুরতে গেছেন, ও সারাদিন পার্ক মার্ক এই সেই চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে জোহর গেল, আসর গেল, সূর্য ডুবে গেল। বলছেন এখন চলে, এখন তো ফ্রি হয়েছে, মসজিদে এসছি, তো কাজা করিনি, সূর্য ডুবার পরে জোহর আসর কাজা করিনি। বলছে কাজা কবুল হবে না, হবেই না কবুল, যতবার পড়েন। কারণ আপনি বিনা কারণে, শরীয়ী কারণ হচ্ছে ভুলে যাওয়া, না হলে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া, এর সাথে মজবুরি লাগাইতে পারেন। ঘুমিয়ে যাওয়ার ওপর কেয়াস করতে পারেন, কেউ হয়তো কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়েছে, অস্থায়ী হলে তো মাফ, না স্থায়ী হলে কয়েকদিন ধরে বেহুশ আছে তাহলে মাফ, কিন্তু হঠাৎ করে বেহুশ হয়েছে কিছুক্ষণের জন্য, তো অনেক ওরা বলছেন যে ওই ঘুমন্ত ব্যক্তির উপরে কেয়াস করে ও কাজা করবে। আচ্ছা, তারপর নিরুপায় ব্যক্তি এমন জুলমের শিকার হয়েছে, এমন পরিস্থিতির শিকার হয়েছে যেখানে ও সালাত পড়ার কোনো সুযোগ পায়নি, এগুলো ক্ষেত্রে কাজা হইতে পারে। কিন্তু হাটে গেছে, বাজারে গেছে, কোরবানির গরু কিনতে গেছে, খাসি কিনতে গেছে, করে না আমাদের লোকেরা? হ্যাঁ, ওরা এসে সব কাজা করছে, অফিস করছে। আমি এইরকম অফিসার মেলা দেখেছি মুসলিম সমাজে, সারাদিন অফিস করেছে, জানতো না, মনে করছে পড়লি তো হইল। মাদ্রাসা যখন ছাত্র ছিলাম তখন এরকম একজন অফিসার দেখছিলাম, ভালো উচ্চ পদের অফিসার, মাশাআল্লাহ, দিনদার, ধার্মিক, দাড়িওয়ালা, কিন্তু দিনের মশলা না জানার কারণে এই ভুলগুলি কাবিরা গুনাহ। এসার পরে দেখছি ও নামাজ পড়েই চলে যেত। জিজ্ঞেস করতাম কি আবার কি এত কিসের নামাজ পড়ছেন? তো বলছে জোহর ছুটে আছে, অফিসে ছিলাম, আসর ছুটে আছে, মাগরিব পড়লাম, তারপরে এসা পড়েই তো এইগুলো পড়ছি। কবুল হবে না, খেলতামাশা নয়। ওয়াক্তে সালাত আদায় করতে হবে। দলিলগুলো একটু বলি শেখের বা লেখকের কথার সাথে সাথে। সহিহ বুখারীতে 3570 নম্বর হাদিস আর সহিহ মুসলিম 162 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাহুন্না খামসু সালাওয়াত, এই ফরজ সালাত হচ্ছে 5 ওয়াক্ত সালাত, কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, প্রতি দিন রাতে। অন্য রিওয়ায়াতে রয়েছে একজন বেদুইন এসে জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের বিধিবিধান সম্পর্কে, আনসারাইল ইসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনে 5 ওয়াক্ত সালাত। জিজ্ঞেস করলেন ওই বেদুইন, হাল আলাইয়া গায়রাহুন্না, এছাড়াও কি আমার ওপর এমন কোনো দায়িত্ব আছে যে পড়তেই হবে? কাল আল্লাহ, না, এমন কোনো ফরজ দায়িত্ব নেই, ইল্লান তাতাওয়া, তবে অতিরিক্ত যদি করো,
তাতাওয়ু যেটাকে নফলও বলা হয়। তাতাওয়ুটা মুশকিল আরবি অনারবদের জন্য, আর নফলটাও আরবি নাফাল। নাফাল মানে অতিরিক্ত, আর তাতাওয়ু মানে অতিরিক্ত। কিন্তু নফল আপনারা ঠিকই বুঝছেন, কারণ ওটা বাংলা হয়ে গেছে, তাই না? নফল, তাহলে বোঝা গেল যে নফল কথাটি অত্যন্ত ব্যাপক, কিন্তু আমাদের দেশীয় নফল অত্যন্ত সীমিত। দেশীয় নফল, বেতর, সুন্নাত, তাহাজ্জুদ, এশরাক, এগুলি সব বাদ দিয়ে অতিরিক্ত কেউ যদি এমনি পড়ে ওইটার নাম নফল, তাই না? না, আসলে তো না। শরীয়তের দৃষ্টিতে কোরআনে হাদিসের আলোকে ফরজের ওপর অতিরিক্ত যতগুলি আছে সবগুলি নফল, মানে অতিরিক্ত নফল আলাল ফারিজা, ফরজের চাইতে অতিরিক্ত বেতর, কিন্তু নফলের সাথে সেটা সুন্নাতে মুআক্কাদাও। ফজরের 2 রাকাত সুন্নাত, নফলের সাথে সেটা সুন্নাতে মুআক্কাদাও। আরও যেসব জোহর আর মাগরিব এশাই যে সুন্নাতে রাতেবাগুলো আছে, আমাদের দেশের লোকেরা সবগুলিকে সুন্নাতে 12 রাকাতকে সুন্নাতে মুআক্কাদা বলে, কিন্তু সুন্নাতে রাতেবা এগুলো বিশুদ্ধ পরিভাষা। তো এই সুন্নাতে রাতেবাগুলি এগুলি হচ্ছে সুন্নাত এবং নফল। এক অর্থে নফল, আর এক অর্থে সুন্নাত। কোন অর্থে সুন্নাত? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই সালাতুলের কথা এসেছে, হয় পড়তে বলেছেন, নয় পড়েছেন। জি, তাহাজ্জুদের সালাত নফলও আবার সুন্নাতও। সুন্নাতের জন্য যে রাসূল পড়েছেন, উৎসাহিত করেছেন, এবং নফলের জন্য যে ফরজের অতিরিক্ত। ইশরাক, সালাতুদ দুহা নফল এবং সুন্নাত। এবার বোঝা গেছে যে সালাত সম্পর্কে এভাবে জ্ঞান অর্জন করতে হবে। তারপরে সহিহ বুখারীতে হাদিস নম্বর 46, সহিহ মুসলিমে হাদিস নম্বর 11, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে আগের হাদিসটি, যে হাদিসটি বললাম সারাউল ইসলাম সম্পর্কে বর্ণনা করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কসর সালাত সম্পর্কে, সফরে ফরজাতি সালাত ও রাকাতাইন। মা আয়েশা বলছেন যে প্রথম সালাত ফরজ ছিল 2 রাকাত 2 রাকাত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলি নাযিল হয়েছিল যে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির আজকার করে, প্রথম 2 ওয়াক্ত পড়তেন। 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগে সকালে সালাত পড়তেন, আর সন্ধ্যায় পড়তেন, 2 করে পড়তেন। আর তারপরে মেরাজ থেকে আসলেন, সালাত পড়লেন, প্রথম ফরজ 2 রাকাত করে। তারপরে খুব দ্রুত আর কি, অল্প সময়ের ভিতরে, হয়তো সেই দিনেই তারপরেই, মানে এই ক্ষেত্রে বেশি সময় নাই, যেরকম চলেছে 2 রাকাতই ফরজ ছিল। ফিল হাজারে ওয়াস সাফারে, মুকিম থাকলেও, হাজার মানে বাড়িতে থাকলেও, হাজার হাজির থেকে উপস্থিত, বাড়িতে উপস্থিত থাকলেও, আর সাফার সফরে থাকলেও। তারপরে আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো, ফাওকিরাত সালাতুস সাফার, ওই 2 রাকাত সাব্যস্ত রাখা হলো সফরের সালাত হিসাবে, কসর। ওয়াজিদা ফি সালাতিল হাজার, আর বাড়ির সালাতে বা মুকিম অবস্থার সালাতে বাড়িয়ে দেওয়া হলো জোহর 2 জায়গায় 4, আসর 2 জায়গায় 4, এশা 2 জায়গায় 4 করে দেওয়া হলো। ফজরটা 2 থাকলো, আর মাগরিব 3। এইভাবে সহিহ বুখারী 350 নম্বর হাদিস, সহিহ মুসলিম 685 নম্বর হাদিস। সালাত যে নির্ধারিত সময়ে পড়তে হবে, এই কথা কোরআনে কারীমে রয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 103, আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর ফরজ। কিতাবান মানে মাফরুজান, কিতাবান মানে মাকতুবান, মাফরুজান ফরজ করা হয়েছে, মাওকুতা নির্ধারিত সময়ে, নির্ধারিত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, শুরু শেষ তার শনাক্ত করে দেওয়া হয়েছে যে এই সময় শুরু, এই সময় শেষ, এর মাঝেই আদায় করতে হবে। তাই বলছেন লেখক, যদি কেউ বেশি বলে, সালাত বেশি বলে, 6 ওয়াক্ত পড়বো, 7 ওয়াক্ত পড়বো, প্রত্যেক ওয়াক্তে 1 ওয়াক্ত করে বেশি পড়বো, যাতে করে আমার ওই আগের কাজাগুলো হয়ে যায়, ওমরি কাজা, ফাকাদ ইবতাদা, তাহলে সে বেদাতি কাজ করলো, বেদাতি কাজ করলো। ওমান কাল, আর কেউ যদি আকাল্লু মিন 50, 5 নয় 3, 2 সকাল সন্ধ্যা, শিয়াদের কাছাকাছি থেকেছেন, শিয়াদের নামাজ দেখেছেন, কয়বার পড়ে না?
শিয়া রাফেজিদের মাগরিবটা অন্ধকার করে পড়তে হবে, যখন তারকাগুলি একবারে জগজগ করে উঠে যাবে আকাশে, এই জন্য তখন এশার টাইম হয়ে যায় তো একসাথে পড়ায়। সম্ভবত ওরা 3 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, জি হ্যাঁ 3 ওয়াক্ত পড়ে। আল্লাহ ওদের থেকে দূরে রাখে আর ওদেরকে আল্লাহ দূর করে। ওদের যারা পৃষ্ঠপোষক প্রশংসাকারী তাদেরকে আল্লাহ দূর করুক, আল্লাহ হেদায়েত করুক, না হয় দূর করুক। এরা উম্মতে মুসলিমা সবচেয়ে বেশি ক্ষতি করেছে, মুনাফিক। কেউ যদি 5-এর কম বলে, 5-এর কম ধর্মীয় আবেগ নিয়ে, যেমন শিয়াদের কথা, আর ধর্মের ক্ষেত্রে, দিন পালনের ক্ষেত্রে অবহেলা, হ্যাঁ, দুনিয়ামুখী যারা অধিকাংশ ফাসিক ফাজেরদের সালাত খেয়াল খুশি, সারা জীবন ওই 4 ওয়াক্ত পড়ে, ফজর উঠে না, এরকম যদি কেউ করে, জি, কেউ যদি এরকম কথা বলে যে না 5 নয়, তাহলে ফাকাদ ইবতাদা, সেও বেদাত করলো, সে বেদাতি। এটা সকল কমকারীর ক্ষেত্রে নয়, যদি সেটা ধর্মীয় আবেগ নিয়ে বলে, হ্যাঁ, তাহলে বলা যায়। কিন্তু অস্বীকার যদি করে, শুধু বেদাত। আর তারপরে বেদাত 2 রকম। বেদাত কথাটি আমরা যেটা বুঝি যে বেদাত মানে মুসলিম কিন্তু সে গুনাহগার বেদাতি, তাই না? কিন্তু বেদাত যে 2 রকম, বেদাতে মুকাফফিরা আর বেদাতে গায়র মুকাফফিরা। কিছু বেদাত আছে যেগুলো কাফের মুশরিক বানিয়ে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। আর কিছু বিদআত আছে যেগুলি মুসলিম রাখে, ইসলামে গণ্ডিতে রাখে, কিন্তু গুনাহগার ফাসিক বানায়। মিলাদ কেউ যদি করে, ঈদে মিলাদুন নবী, তাহলে বেদাতে মুফাসসিকা গায়র মুকাফফিরা, কাফের হবে না। কিন্তু মিলাদ যদি মনে করে নবী হাজির হয়ে গেছেন, তশরিফ নিয়ে এসছেন, তার জন্য একটা সুন্দর চেয়ার সাজিয়ে রেখেছে, হ্যাঁ, হাজির নাজির, নবী সব জানছেন, হাজির হওয়ার আগে ওনাকে জানতে হচ্ছে যে কোথায় কোনখানে মিলাদ মাহফিল হচ্ছে। তাহলে তিনি আলেমুল গায়ব, তাহলে আল্লাহর সাথে শরীক করলো, তাহলে কুফরি আকীদা। কেউ যদি 5-এ কম করে এই বিশ্বাস নিয়ে যে না ইসলামে 5 ওয়াক্ত সালাত নেই, তাহলে সে কাফির। কারণ সে মেরাজে হাদিসকে অস্বীকার করলো, স্পষ্ট হাদিস, মুতাওয়াতির হাদিস, মশহুর হাদিসকে অস্বীকার করলো, কাফির, সে মুসলিম নয়। কেউ যদি অস্বীকার করে, শরীয়তের বিধান অস্বীকার করছে না, 5ই ফরজ, কিন্তু আমার দ্বারা 5 হবে না, আমি 4 পড়ব, আমি 5 পারবো না, তাহলে সে অস্বীকার করলো, সে কাফের। ইবতাদা বেদাতে মুকাফফির আছে, মুকাফফির কুফরির বেদাতে আছে সে, জি। এমনিতেই অলসতবশত সালাত ত্যাগ করা, অস্বীকার না করলেও ভাই ভুল করছি, আপনারা 5 পড়ছেন, আপনারাই ভালো, কিন্তু আমি পারছি না, তারপরে তো কাফের, এটাই সঠিক মত। কিন্তু কেউ যদি অস্বীকার করে, তো নিঃসন্দেহে সবার মতে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সবার কাছে, উম্মতে মুসলিমা যত ওলামা আইমা রয়েছেন সবার কাছে কাফের। এই জন্য ইবতাদা কথাটি শুধু এমনি বুঝলে হবে না যে শুধু বেদাতি মানে মুসলিম বেদাতি না। এমন বেদাতি কেউ যদি 5-এ বলে যে 5 নয় 3-4 ওয়াক্ত সালাত, তাহলে সে বেদাতে মুকাফফিরা, তো সে কাফের বেদাতি। কাফের বেদাতি হয় না, মুশরিক বেদাতি হয় না। মাজার পাকা করা আর মাজারে সেজদা করা এগুলি বেদাত নয়, কিন্তু বেদাতের সাথে শিরক। সেজদা যখন করলো, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, এটা কি ইসলাম ধর্মে আছে? ইসলাম ধর্মে নাই, আর সেটাকে ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত করলো ধর্ম মনে করে, এটার নামই তো বেদাত। তো বেদাতের সঙ্গেও তার ফিট। আর আল্লাহ ছাড়া অন্যকে যেহেতু সেজদা করে, আল্লাহর হক দিয়ে দেবে, সেজন্য সে মুশরিকও। জি, তো আশা করি বুঝতে পারছেন যে বেদাত 2 রকমের, বহু ক্ষেত্রে রয়েছে। বেদাত, কিছু বেদাতে কাফের বানায়, মুশরিক বানিয়ে দেয়, কিছু বেদাতে ফাসিক গুনাহগার বানায়। যেই সব বেদাতে ফাসিক গুনাহগার বানায়, সেসব বেদাত করলে মুসলিম থাকে, কিন্তু গুনাহগার মুসলিম থাকে, চোর ডাকাত অন্য যারা পাপী রয়েছে তাদের মতো। আর যেসব বেদাতগুলিতে মুশরিক বানিয়ে দেয়, ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, সে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। ইসলাম থেকে বেরিয়ে যাওয়া না মুরতাদ। জি, লা ইয়াকবালুল্লাহু শাইআম মিনহা, কেউ যদি 5-এর কম বলে বা 5-এর বেশি বলে, তো আল্লাহ তাদের থেকে কোনো কিছুই কবুল করবেন না।
সময়ের বাইরে খেয়াল খুশি ইচ্ছা মতো পড়ে, সেটাও কবুল করবেন না। বলছে লা ইয়াকবালুল্লাহু শাইয়্যাম মিনহা ইল্লা লিওয়াক্তিহা, তবে কবুল করবেন যদি যথাসময়ে আদায় করা হয় সালাতগুলি। জি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। ইল্লা ইয়াকুনা নিসিয়ান, তবে যদি কেউ ভুলে যায়, জামাত ছুটে গেলে ভুলে যাও নাকি, গাড়ির ভিড় ভাড়ে পড়ে গেছেন, জামাত ধরতে পারলেন না। যাদের জামাতে পড়ে অভ্যাস আছে, কোনোদিন বাসাতে পড়ে অভ্যাস নেই, বাসাতে পড়লে তো মনে থাকবে যখন তখন, কিন্তু যাদের সবসময় মসজিদে পড়ে অভ্যাস, কোনো এক সময় যদি জামাত ছুটে যায়, তারপরে বাসায় এসছেন, বাসায় এলাম, ভুলেই গেছেন ওই সালাতের কথা, হয়তো কারো সালাতের ইয়ে হয়ে গেছে, জামাত টামাত হয়ে গেছে, আর খেয়াল নেই। অনেক পরে হয়তো খেয়াল হচ্ছে, অথবা খেয়াল হইলই না, হইতে পারে না। এমন যদি কারো খেয়াল নাই হয়, তাহলে আল্লাহ ধরবেন না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আর যদি খেয়াল আসে, যখনই খেয়াল আসবে তখনই তার ওয়াক্ত পড়ে নিতে হবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাই তোমার ওয়াক্ত। হ্যাঁ, কেউ যদি ভুলে যায়, ফাইন্নাহু মাজুর, তাহলে তার ওজর গ্রহণযোগ্য, সে আল্লাহর কাছে মাজুর, মানে ওজর গ্রহণযোগ্য তার। ইয়াতি বিহা ইযা যাকারহা, যখনই স্মরণ হবে সেটা তখন আদায় করবে। জি, এইরকমই ঘুমন্ত ব্যক্তি অনিচ্ছাকৃত ঘুমিয়েছে, ইচ্ছা করে নয়, অলসতা করে নয়, উঠেছে তারপরেও গড়িমসি করে নয়। কারণ ঘুমানো অনেক সময় কেউ জাগতেই পারলো না, উঠতেই পারলো না, চেষ্টা করেছে, অ্যালার্ম লাগিয়েছে, তারপরেও তো আল্লাহ ধরবেন না। যখন জাগবেন তখনই পড়েন আপনি। কিন্তু উঠলেন, উঠিয়ে দেওয়া হইল, বিরক্তি বোধ করলেন, হ্যাঁ, আজান শুনে অ্যালার্ম বন্ধ করে সব বুঝলেন, আর তারপরে আচ্ছা একটু শুয়ে নি, উঠছি তো আধা ঘন্টা পরে ফজর হবে, আর একদিকে শুয়ে গেলেন, সূর্য উঠিয়ে দিলেন, গুনাহগার অবশ্যই, কারণ সচেতন হয়েছেন আপনি। সচেতন না হইলে সেটা ভিন্ন বিষয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলছেন মান নাসিয়া সালাতান, কেউ যদি কোনো সালাত ভুলে যায়, আও নামা আনহা, অথবা ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত, ফাকাফফারাতুহা আন ইউসাল্লিহা ইযা যাকার, তার কাফফারা হচ্ছে যে যখন স্মরণ হবে বা যখন ঘুম ভাঙবে তখনই সে সালাতটা পড়ে নেবে। অন্য রিওয়ায়াতে ফালিউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা, সেটি তার ওয়াক্ত। কারণ আল্লাহ কোরআনে কারীম সূরা তাহাতে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার সালাত কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে, একটি তাফসীর। আরেকটি হচ্ছে আমার কথা স্মরণ হলে, মানে সালাতের কথা স্মরণ হলে, সালাত স্মরণ হবে মানে আল্লাহ স্মরণ হয়েছে, যে আল্লাহর হক আমার উপর আছে এই সময়। লিযিকরি, আমার স্মরণের সময়, লিওয়াক্তি যিকরি। আও ইয়াকুন মুসাফিরান, আর একটা ছাড় আছে, কিছুটা ছাড়, সেটা হচ্ছে যদি কেউ মুসাফির হয়, ফায়াজমা বাইনা সালাতাইন শাহ, যদি চাইতো দুই সালাত জমা করতে পারবে, জোহর আসর জমা করতে পারবে, আর মাগরিব এশা জমা করতে পারবে। জোহরকে ফজরের সাথে পারবে না, আসরকে মাগরিবের সাথে পারবে না, আর এশাকে ফজরের সাথে পারবে না। বুঝছেন না? জি। তো এই জমা করার বিধানটি কার সাথে সম্পর্কিত? সফরের সাথে। সফরের যে বিষয়টি রয়েছে জমা করার, এটি অনেক হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া আর জমা যে রয়েছে কোন কোন ক্ষেত্রে বলতে পারেন? হ্যাঁ, বৃষ্টি, এ বিষয়টাতে খুব ইখতিলাফ রয়েছে। বৃষ্টি হলে যারা বলেছেন বৃষ্টি, কতটা বৃষ্টি হইতে হবে বিষয়গুলো জানতে হবে। বৃষ্টির ওপর কিয়াস করেছেন কাদা, ঝড়, হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা। বৃষ্টিতে যে ক্ষতির আশঙ্কা, সেই ক্ষতির আশঙ্কা প্রচণ্ড ঠান্ডা তো থাকতে পারে, ঝড়ে থাকতে পারে, ঝড়ো হাওয়া, তারপরে আপনার রাস্তাঘাটে কাদা, পানি, বন্যা। জি, এসবকে এগুলোর উপরে কিয়াস করা হয়েছে, কিন্তু এসব মাসাইল ইখতিলাফ রয়েছে। জি হ্যাঁ, তারপরও জায়েজ আছে ওই রকম ওজর হলে, কিন্তু বৃষ্টি হইতে হবে কাপড় ভিজার মতো। জি হ্যাঁ, এমন নয় যে ফিটফিটানি একটু বৃষ্টি হচ্ছে, কাপড়ও ভিজবে না, কিছু ভিজবে না, এই জমা করে নাও জোহরে, এই জমা করে না দিন দুপুরে, মাগরিবে জমা করে নাও, না না, এত সহজ নয় বিষয়টা। এছাড়া হ্যাঁ হ্যাঁ আরাফার জমা, হ্যাঁ, ওটা তো হজের সাথে সম্পর্কিত। মুজদালিফার জমা, আরাফায় জোহর আসর, আর মুজদালিফায় মাগরিব এশা। এছাড়া মারাদ, অসুস্থতা। কেমন অসুস্থতা? হালকা
একটু মাথা ব্যথা করছে, হ্যাঁ নাকি? না না না, বারবার সালাত পড়তে কষ্ট, বারবার উজু করা কষ্ট, উজু রাখা কষ্ট ইত্যাদি, মানে ভালো মতো অসুখ এরকম, বারবার তাকে সালাত পড়ানো কষ্ট। জি হ্যাঁ, এইরকম সাধারণ অসুখ নয়। তারপরে হ্যাঁ, ভয় ভীতির সময়, দুশ্মনের ভয় যদি থাকে, জিহাদের সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রক্তে পড়েছেন, কিন্তু যদি ভয় ভীতি থাকে, ভয় ভীতি জিহাদের ময়দানে আছে, তো অস্ত্রের সাথে আছে, আপন রক্তে পড়বেন বাড়িতেই, কিন্তু মসজিদে বাড়ি থেকে বের হওয়া যায় না। বাড়ির ভিতরে নিরাপদ, বাড়ি থেকে রাস্তায় বের হলে নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই। আল্লাহ না করে এরকমটা হয় মুসলিম সমাজে এবং মুসলিম পরিবেশে, যেখানে মুসলিমরা বাস করে, মুসলিম দেশে হোক অমুসলিম দেশে, আল্লাহ যেন হেফাজত করে মুসলিম ভাই বোনদের। যদি এমনটা হয়, কোনো রকম জোহরে বেরোইতে পেরেছি জমা করেন, জোহরে পারিনি আসরে পেরেছি জমা করেন, মাগরিব পেরেছি এসা তার বেরিয়ে আসা যাবে না। অনেক সময় চোর ডাকাতের ভয় থাকে পয়সাওয়ালাদের, সৌদি আরব থেকে গেছেন, পয়সা আছে, একসময় এরকম হয়তো গ্রামে গঞ্জে খুব, এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে, যে কিন্তু একসময় খুব বেশি ছিল। পয়সাওয়ালা মানুষের বাইরে দুশ্মন আছে মেলা আপনার গ্রামে এলাকায়, মাগরিবটা যেতে পারবে না, আলোকিত হয়ে আছে, জানের ভয় নেই, কিন্তু এসে যেতে পারবেন না, অন্ধকার মেরে দিবে হয়তো। জমা করিলেন মাগরিবে, চলে এসে খুব। তো জমা বাইনা সলাতেন, দুই সলাতের মাঝে জমা করা, এই জমা তিন প্রকারের, দুই প্রকার স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। জামা তাকদিম, জোহরের সময় আসর পড়ে নিলেন, মাগরিবের সময় এশা পড়ে নিলেন। জামা তাখির, আসরের সময় জোহর আর এশার সময় মাগরিব। কোনটা বেশি উত্তম? যদি প্রথম ওয়াক্তের সময় তাড়াহুড়া না থাকে, তাহলে আর জমা করতে হচ্ছে সফরে আপনাকে, তাহলে জোহরের সময় আসর পড়া উত্তম, মাগরিবের সময় এশা পড়া উত্তম, জামা তাকদিম উত্তম। কিন্তু যদি এখন সফরে তাড়া আছে, এই সময়টাই আমাকে চলতে হবে, জার্নি চালু রাখতে হবে, আমাকে সফর কন্টিনিউ করতে হবে, জোহরের সময় গাড়ি থামানো যাবে না, আসরের সময় সুবিধা হবে, অথবা মাগরিবের সময় এখন থামানো যাবে না, এখন অসুবিধা আছে, তাহলে এশার সময় করেন, জামা তাখির করেন। আর একটি জামা আছে, কেউ কেউ আপত্তিও করেছে আমার উপর, সেটা জামা সুরি, মানে ধরনগত দেখতে জমা একত্রিত করা, কিন্তু আসলে জমা নাই। জোহরের শেষ ওয়াক্তে জোহর পড়লেন, আর যেমনই আসরের সময় হলো তেমন আসরটা পড়ে নিলেন, বাহ্যিক তো জমা হলো, কিন্তু আসরে জমা কিন্তু হলো না। এইরকম মাগরিবের সময় বললাম সোয়া ঘন্টা, তাই না? তো সোয়া ঘন্টা হওয়ার 10 মিনিট 5-7 মিনিট আগে শুরু করলেন, 4 ওয়াক্ত সালাত পড়তে কমপক্ষে 8 মিনিট লাগবে, 8 থেকে 10 মিনিট লাগবে, বা 3 ওয়াক্ত পড়তে 6 মিনিট লাগবে, ধরেন 7 মিনিট। মাগরিব এশার মাঝখানে, মাগরিবের শেষ ওয়াক্তে পড়ে মাগরিবটা, আর তারপর এশা পড়ে নিলেন, বাহ্যিক জমা। এটাও প্রয়োজন করা যেতে পারে, জি করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে জমা সম্পর্কে, সফরে বিশেষ করে। সহিহ বুখারী 1091, সহিহ মুসলিম 703 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইজা আজালাহুস সাইরু ফিস সাফার, সফরও যদি তার সফর চালু রাখায় তাড়াহুড়া থাকতো, যে এখন কাফেলার সবাই চলছে, এখন কিছুটা চলতে হবে, এখন সফরকে বেগমান রাখতে হবে, থামা যাবে না, থামাটা কষ্ট করা হবে সবার জন্য। কিছুক্ষণ আগে ধরে সফর শুরু করেছে, কারণ একটা পেট্রোল পাম্প থেকে বাস বেরিয়েছে, ধরেন আপনাদের উমরা উদাহরণটা দিতে হলে বুঝতে পারবেন, আর তার 10 মিনিট 15 মিনিট পরে বা আধা ঘন্টার মধ্যেই আবার মাগরিব হয়ে যাচ্ছে বা জোহরের সময় হয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিক একটা জটিলতা যে হঠাৎ করে আবার আধা ঘন্টার মধ্যে থেমে যাওয়া। তো চলো ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা চলে নিই, আর তারপরে এশার সাথে একসাথে খাওয়া দাওয়া হয়ে যাবে, বারবার না থামিয়ে একবারই খাওয়া দাওয়া হয়ে যাবে, আর এশার সাথে মাগরিব পড়ে নেব, অসুবিধা নেই। কিন্তু যদি দেখা যায় যে 2-3 ঘন্টা থেকে সফর চলছে, আর তারপরে একটু বিরতির প্রয়োজন আছে, মানুষ হালকা হবে, পেশাব পায়খানা বাথরুম সারবে, মাগরিবের সময় কাছে আসে, এই সময় তো মাগরিবের সাথে এশা পড়ে নিলেন, জি এটা বেশি উত্তম। তাই বলছে, এজা আজালাহুস সাইরু ফিস সাফার, সফরে যদি চলমান থাকা, সফরকে কন্টিনিউ রাখা, তা কি হয়তো
জরুরি হতো বা তাড়াহুড়া থাকতো তার সফরে জার্নি করা, ইউআখিরু সালাতাল মাগরিব, তাহলে মাগরিবের সালাতে বিলম্ব করতেন। হাত্তা ইয়াজমা বাইনাহা বাইনাল ইশা, মাগরিবকে এশার সাথে জমা করতেন। তাহলে এটা জামা তাখির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও প্রমাণিত। তাহলে সহিহ বুখারী 1111 নম্বর হাদিস, সহিহ মুসলিম 704 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইজা আরাদা ইয়াজমা বাইনাস সালাতি ফি সাফার, সফরে যখন দুই সালাত জমা করতে চাইতেন, আখারা জোহরে বিলম্ব করে দিতেন, হাত্তা ইয়াদখুল আউয়াল ওয়াক্তিল আসর, আসরের আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যেত, সুম্মা ইয়াজমা বাইনা, তারপরে দুটো জমা করতেন। হয় আসর একবার শুরু হয়ে যাওয়ার পরে তার আসর আউয়াল ওয়াক্ত হইল, আর না আসর শুরু হওয়ার একটু আগে করলে তাহলে জামা শুরু হইতে পারে, সমস্যা নেই। এরকম করতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা তাকদিমই বেশি করেছেন, এবার জামা তাকদিম বেশি উত্তম। আল্লাহু তাআলা আলাম। তারপরে বলছেন ওয়াজ-যাকাতু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াস সামারি ওয়াল হুবুবি ওয়াদ দাওয়াবি আলা মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যাকাত দিতে হবে স্বর্ণে, চাঁদিতে, ফলমূলে, এমন ফলমূল যেই ফলমূলগুলো সঞ্চিত করে রাখা যায়। সব ফলে যাকাত নেই, কিন্তু মনে রাখবেন যেই ফল সঞ্চিত করে রাখা যায়, যেমন খেজুরের যাকাত আছে। খেজুর বছরকে বছর রাখছেন না রাখছেন সৌদি আরবে। তারপরে আঙ্গুর তো থাকবে না, কিন্তু আঙ্গুরকে শুকিয়ে রাখা যাচ্ছে, কিশমিশ, এগুলো যাকাত। কিন্তু আম, কেউ যদি বলে যে না এগুলো তো বিভিন্ন রকমভাবে রাখছে, কেউ আচার করে রাখছে, কেউ আমতা করে রাখছে, আম সত্তা, পাকা আমকে শুকিয়ে রাখছে, না, আমের যাকাত নেই। হ্যাঁ, আমের যাকাত কীরকম আছে এটা আপনি পারবেন, তারপরে পয়সা আসলো, আর তারপরে তখন ওটা থেকে কী করবেন, যে টাকাগুলি হইলো সেটা অন্য টাকার সাথে মিলিয়ে যদি খেয়ে দিয়ে শেষ না হয়, খরচা করে শেষ না হয়, তাহলে বছরে অন্য টাকার সাথে সেই টাকারও যাকাত দিলেন। টাকার যাকাত দিচ্ছেন যখন টাকা হয়ে যাচ্ছে, কিন্তু আমের যাকাত নেই। তবে প্রতিটি ফলে একটা হক আর আছে, মনে রাখবেন, যেটা অনেকে খেয়াল করে না। বিশেষ করে আমবাগানের মালিকরা যদি দিনদার না হয়, তো এটা খেয়াল করে না। কিন্তু একটা আমের জন্য গরিবের বাচ্চাদেরকে মারধর করে, এমন নালায়েক, এমন অসৎ লোকেরা রয়েছে যাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে। যাকাত ছাড়াও ফলমূলে হক আছে গরিব মিসকিনের। এলাকার গরিব মিসকিন, গ্রামের গরিব মিসকিন। গরিব মিসকিন দুই রকম, এক হচ্ছে আসলে গরিব মিসকিন, আম কিনে খেতে পারবে না, লিচু কিনে খেতে পারবে না, আপনার লিচুর গাছ আছে, তাদেরকে খাওয়াইতে হবে। জি, যেদিন পারবেন আপনি খাওয়াইতে হবে। অথবা হয়তো আছে কিন্তু তাদের গাছপালা নেই, গাছ নেই, সুতরাং তারাও যদি চোখের সামনে থাকে বিশেষভাবে তো অবশ্যই খাওয়াবেন। আর যদি পারেন তো তাদেরকে কিছু কিছু দিলেন। জি, যারা নেই মোটামুটি সচ্ছল কিনে খেতে পারবে তাদেরকে না দিলেও চলে, কিন্তু গরিব ফেল করে তাকাচ্ছে, গরিবের বাচ্চারা আম বাগানে চলে যে আম পাড়ছে, তখন লিচুর বাগানে লিচুর গাছের আশেপাশে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে যে হয়তো দুটা লিচু দিবে হয়তো, কিন্তু অনেক আমরা দেখেছি আস্তাগফিরুল্লাহ, অনেক অসৎ লোকের আছে, অনেক বখিল কৃপণ লোকের রয়েছে। এই বরকত কোথায় তাদের চলে গেছে, চোখের সামনে দেখেছি। কত লিচুর গাছের মালিক ছিল, কত আম বাগানের মালিক ছিল, আজকাল তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু যারা দান করেছে, আনফিক ইউনফিকুল্লাহ আলাইক, তুমি খরচ করো, আল্লাহ তোমার উপর খরচ করবে, আল্লাহ করতেই আছে। জি, এই জন্য খাওয়াবেন। জি, অল হুবুব এবং শস্য, জি, ফসল, ধানে, গমে, জবে, যতগুলি আপনার ডাল জাতীয় আছে সবগুলোতে, বা দাওয়াব এবং গবাদি পশুতে। তাহলে স্বর্ণে যাকাত আছে, চাঁদিতে যাকাত আছে, আর চাঁদির বিকল্প হয়ে এসছে আজকাল কাগজের নোট, সুতরাং কাগজের নোটটা এর মধ্যে সামিল। আর তারপরে 3 নম্বরে হলো কি, ফল অথবা ফসল। জি, 4 নম্বর গবাদি পশু, 4টা হলো। আর কোনো কিছু বাকি আছে? হ্যাঁ, কিছু বাকি নেই। কি বাকি আছে? না না, দেখা আছে তো রেকাজুল খুমুস। যদি মানে কেউ হয়তো এমন কিছু পেলো মাটির তলায় পোতা, কোন প্রাচীন যুগে কেউ পিতা রেখেছে আর ভুলে গেছে বা থমে রেখেছে,
অথবা আমাদের দেশের লোকের জিনের ধন পেয়েছে, তাতে খমস, তাও সেটা নিশ্চিত হইতে হবে যে এটা মুসলিমদের মালিকানাই ছিল না। এই জায়গাটা দেফিনুল জাহিলিয়া কাফেরদের এলাকায় ওটা পাওয়া গেছে, তাহলে তখন খমস। মুসলিমদের মালিকানাধীন, আর এই জমিটা অমুক মুসলিমের ছিল, অমুকের ছেলেরা এখন আছে, তাহলে তারা জানাইতে হবে যে এটা তোমাদের জমিতে পাওয়া গেছে। জি না, এটা নয়। ব্যবসায়ী সামগ্রী প্রসিদ্ধ 5 রকম সম্পদে জাকাত আছে। আমার জাকাতের আলোচনা করেছি তো শুরুতেই এই কথা বলেছি, 5 রকম সম্পদে জাকাত আছে। কি? স্বর্ণ, চাঁদি, আর চাঁদির সাথে টাকা পয়সা নিয়ে নেন, হ্যাঁ, আর গবাদি পশু, খাদ্যদ্রব্য, ফলমূল, ফসল, হ্যাঁ, আর ব্যবসায়ী সামগ্রী। দোকান আছে, দোকানে আপনার 1 লাখ রিয়াল লাগানো আছে, জাকাত দিতে হবে, প্রতি বছর জাকাত দিতে হবে। বাড়ছে আর অতি ঢুকাচ্ছেন, বাড়ছে অতি ঢুকাচ্ছেন, তাহলে প্রতি বছর হিসাব করতে হবে যে গত বছর 1 লাখ ছিল, এবার 1.5 লাখ হয়েছে, 1.5 লাখ দিয়ে তো 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ হয়ে গেছে, জাকাত 5 লাখের দিতে হবে। কমে গেছে, লস খেয়ে গেছেন, 1 লাখ টাকা ঢুকিয়েছিলেন, এখন মাত্র 50,000 টাকার মাল সামান আছে, 50,000 দিবে না, 10,000 আছে, 10,000 দিবে না। ব্যবসায়ী সামগ্রী আলামা কালা রাসূলুল্লাহ, যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নিসাব আছে, ওই নিসাব হিসাবে, এবং পরিমাণ আছে। টাকা পয়সায় 40 ভাগের 1 ভাগ, 2.5%, স্বর্ণ চাঁদিতে এবং টাকায়। আর খাদ্যদ্রব্য সেচ করা যদি হয় তাহলে তার অর্ধেক, মানে 20 ভাগের 40 ভাগের 1 ভাগ ছিল, এখন কি হয়ে গেল 20 ভাগের 1 ভাগ। যদি সেচ করা হয়, জমি হয়, বিনা সেচে হয়ে যাচ্ছে। একসময় আমাদের আউশ ধান হইত, জি হ্যাঁ, জি হ্যাঁ। আর যদি বিনা সেচের হয় তাহলে কত? ওসর, ওর অর্ধেক, মানে 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ, হয়ে গেল। তাহলে ব্যবসায়ী সামগ্রীতে, ব্যবসায়ী সামগ্রী হচ্ছে টাকার মতো, টাকা, স্বর্ণ, চাঁদির মতো, সুতরাং তাতে শতকরা 2.5%, 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ হয়ে গেল। নেমে আসবে 5 ভাগের 1 ভাগ। ওই যে যদি মাটির তলায় কোনো কিছু পেয়ে যান, হ্যাঁ, প্রাচীন যুগে ধ্বংসাবশেষ, এইখানে ছিল ওই হিন্দু রাজাদের এলাকা ছিল, এগুলো সব জমিদারি ছিল, মুক্তমুখ ছিল, সেখানে পাওয়া গেছে, তখন হয়েছে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। এর বুঝেছেন? জাকাতের সিরিয়ালটা বুঝেন, সুন্দর কথা। ফাইন কাসামাহা ফাজায়েজ, যদি নিজেই জাকাত বন্টন করে দেয় সেটা জায়েজ হয়ে যাবে, সবচেয়ে ভালো। আমানত ঠিক থাকলো, নিজে দেওয়ার মতো শান্তি কিছুতে নেই। আমার জাকাত কতটা কাকে দিলাম, আমি দেখে দিলাম যে আমি হকদারকে দিলাম আমার ইজতিহাদ মোতাবেক, সে ভুল হইতে পারে মানুষের, কিন্তু যথাসাধ্য আমি নিজের চোখে দেখে দিলাম। কিন্তু পরকে দিয়ে দিলে, প্রথম কথা, সে অত আমানতদার। আপনি 1 লাখ টাকা জাকাত দেশে বন্টনের জন্য দিলেন, যাকে দিলেন কতটা আমানতদার, 1 লাখ পুরোটা দান করেছে নাকি কিছু রেখে নিয়েছে, কমিশন রেখে নিয়েছে, আল্লাহ ভালো জানে। এই এক মুশকিল। অনেকে, আমাকে একজন খুব পয়সাওয়ালা শিক্ষিত লোক, কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন, বলতে, শেখ, দেশে জাকাত আদায় করতে দেবো, কাকে দেবো? আমার আব্বাকে দেবো। আমার আব্বা অত দিনদার নাই, আমি জানছি যে রেখে নেবে, এত পয়সার হিসাবই, কারণ বুড়োরও বেশি হিসাবই আমার দেশে, যত বয়স পড়ে আমার দেশে তত টাকার হিসাবই বেশি, কিন্তু যুবকরা এত হিসাব করে না টাকা পয়সা, বোঝা গেছে না? রেখে নেবে তো মুশকিল, তার নিজের বাপকে দেওয়ার জন্য। অনেকে মনে করে যে আমার জাকাতের টাকা আমার বাপ ভাইকে দিত, আমার ভাইয়েরা দিনদার না, কাকে দেব? আমি তখন একটা উত্তরে বলেছিলাম যে শরীয়তে কোনখানে আছে আপনার বাপকে আর ভাইকে দিয়ে বিতরণ করাইতে হবে? আমানতদারকে দিয়ে বিতরণ করাইতে পারে। কোনো ভালো আলেম, আল্লাহওয়ালা, পরেশগার, আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, আপনার ইয়াকিন আছে যে এই লোক মেরে খেতে পারে না, অথবা একজন সাধারণ মানুষ পরেশগার, এই আমি দেখছি আমার ছাত্র ভাইদের মধ্যে পরীক্ষা করে টাকা পয়সা কখনো দিয়ে একটা পয়সা এদিক ওদিক করেনি, এমনও পেয়েছি। তাহলে আমার বিশ্বাস আছে যে ও একটা পয়সা মেরে খাবে না, তাকে দিয়ে আমি বিতরণ করতে পারি। তেমন কি লোক নেই দুনিয়া, তো খুঁজে পাবেন না? আছে, অবশ্যই আছে, খুঁজতে হবে আপনাকে, পরকে দিয়ে আপনাকে করাইতে হবে যদি নিজে যদি আদায় না করতে পারে। নিজে যদি বিতরণ করেন জায়েজ। ওয়াইন আতাহাল ইমাম, আর কেউ যদি শাসককে, সরকারকে দিয়ে দেয়, ফাজায়েজ, সেটাও জায়েজ। সরকার কিন্তু
এমন সরকার হইতে হবে যেই সরকার জাকাত কালেকশন করে, জাকাত ফান্ড, বাইতুল মাল ফান্ড আছে তার কাছে, সেই জাকাত হকদারদের মাঝে বিতরণ করে, এমন সরকার হইতে হবে। এমন নয় যে মানব রচিত বিধান্তে দেশ পরিচালনা করে, তার কাছে জাকাতের কোনো প্রজেক্ট নেই, আর তারপরে সরকারের একজন এমপিকে, মন্ত্রীকে বলছেন যে স্যার আপনারা তো দেশের সরকার, তো আমার জাকাতটা আপনারা বিতরণ করে দিয়েন। আরে বিড়ালকে আপনি সুটকি যোগান দিচ্ছেন নাকি? না না না, খবর দেন না। এখানে ইমাম বলতে মুসলিম শাসক, যে কমপক্ষে মুসলিম শাসক যারা শরীয়তের বিধিবিধান দেশে বাস্তবায়ন করেছে, যেমন সৌদি আরবে আছে না মাসলাহাতুজ যাকাত, এখানে একটা যারা ব্যবসা বাণিজ্য করে, তো আপনার ব্যবসায় সামগ্রী থেকে যেই টাকাটা সরকার জাকাত ফান্ডে কেটে নিচ্ছে, ওই টাকাতে আবার আলাদা করে আপনাকে জাকাত দেওয়া লাগবে না। কিন্তু অন্য অন্য যে পয়সাগুলি আপনার বাড়িতে আছে, যেগুলি সরকারের নজরে আসেনি, অন্য অন্য আরও কিছু সম্পদ, সেগুলো জাকাত অবশ্যই আপনাকে দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কারণ আল্লাহর কোরআনে কারিমে কিন্তু সরকারকে জাকাত নিতে বলেছেন। যদি সত্যি মুসলিম শাসক হয় তাহলে তাকে নিতে বলেছে। খুজমিন আমওয়ালিহিম সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন জাকাত। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জাকাত জমা করেছেন, দূর দূরান্ত থেকে জাকাত কালেকশন করে নিয়ে এসে জমা করেছেন। বাইতুল মাল ছিল, তারপরে খেলাফতের রাশিদের যুগে সেটাই চলতে থেকেছে। আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, আর তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উমাইয়া আমলে, তারপরে আব্বাসী আমলে, যতদিন খেলাফত থেকেছে এটা চলতেই থেকেছে। বাইতুল মাল একটা ফান্ড থেকেছে। আজকাল বিধবাদের চিন্তা যে আমাকে কে খাওয়াইবে, এতিমদের চিন্তা, গরিব এতিমের যে আমাদের কে খাওয়াইবে, তালাক প্রাপ্তার চিন্তা আমাকে কে খাওয়াইবে, ঠিক না? কোনো চিন্তা নেই। সরকারের বাইতুল মাল আছে, আমরা যারা জাকাত দিতে পারবো সরকারকে দেবো, আর সরকার দেশের লিস্ট করে রাখবে যে কতজন বিধবা আছে, কতজন তালাক প্রাপ্ত আছে, কতজন অসহায় আছে, কতজন অনাথ এতিম আছে, আর সবকে খাওয়াবে, হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য জাকাত আসলে তো সরকার যদি এই বিষয়গুলি আমানতের সাথে করে তাহলে তো ভালো। কিন্তু এই যে রিলিফ ফান্ড টান্ড বিতরণে যা দেখছেন, তাতে ভালো করে বুঝতে পারছেন যে সরকার বাজেট পাস করে রিলিফের হয়তো 1 কোটি টাকা উদাহরণস্বরূপ, আর ওই গ্রামে গরিবের কাছে পৌঁছিতে সেটা খেতে খেতে 1 কোটির মধ্যে মনে হয় 10,000 20,000 থাকে কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ হেফাজত করেন। সর্বস্তরে খেয়ানত। জি, অনেক সময় ভালো শাসকও সামলাতে পারবেন না। কী করে সামলেন? উনি তো দিতে চাইছেন, আর উনি তো নিজে গিয়ে গ্রামে দিতে পারবেন না, তো ওই লোক দিয়েই তো দিতে হবে। বুঝতে পারছেন কিনা? আর নিজের উপর চিন্তা করেন যে আমি সৌদি আরবে আছি, আমার জাকাতটা আমি যদি দেশে দিতে চাই তো আমি কাউকে দিয়ে দেবো, তা আমাকে কয়টা পয়সার জাকাত তাও আরেকজনকে ধরতে হচ্ছে। এখন ও আমানতদার কিনা এইটা বড় আমার চিন্তার বিষয়। তাহলে সরকারের জন্য কত বড় চিন্তার বিষয়। তাহলে এত সহজ নয় একটা দেশ পরিচালনা করা। আল্লাহ যেন তাদেরকে ভালোভাবে তৌফিক দান করে এবং সহজ করে। শাসককে যদি দিয়ে দেয় আর শাসক বিতরণ করে, তার মাধ্যমে বিতরণ হয়, জায়েজ, সেটাও জায়েজ শরীয়তে। জি, তারপরে বলছেন ওয়ালাম, জেনে রাখো, আন্না আউয়াল ইসলাম শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। বলছেন জেনে রাখো যে আন্না আউয়াল আল ইসলাম, ইসলামের প্রথম কথা এবং প্রথম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। তারপরে বলছে ওয়ান্না মা কাল আল্লাহ কামা কাল, এবং আল্লাহ যা বলেছেন কামা কাল, যেমন বলেছেন তেমনটাই হবে। শরীয়তের ক্ষেত্রে যেমন বলেছেন ওইভাবে আদায় করতে হবে। শরীয়তের কোনো রদ বদলের কারো অধিকার নেই। সৃষ্টিগত বিষয়ে আল্লাহ যা বলেন সেটাই ঘটে, কোন হও হ্যাঁ কোন সেটাই হয়, ব্যতিক্রম হতে পারে না। যে আল্লাহ একটা করতে চাইছেন সেটা হচ্ছে না, হবে, কিন্তু আমাদের অহরহই হচ্ছে। মনটা চাইছে এমনটা হোক, তেমনটা হচ্ছে কি? নিজের ঘরেই করতে পারছেন না, নিজের ঘরে সামলাতে। মনটা চাইছে যে ছেলে মেয়েগুলো এইভাবে মানুষ হোক, মনটা চাইছে যে বিবি সাহেব এইভাবে চলুক, না ওইটাই করতে পারছেন না আপনি। আল্লাহু আকবার, আল্লাহ সহজ করেন। ওয়ালা খুলফা লিমা কাল, এবং আল্লাহ যা বলেছেন তার ব্যতিক্রম হয় না, তার বরখেলাফ হয় না, মানে উল্টো হবে না, এটা হয় না।
আল্লাহ যদি কোনো ওয়াদা করেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ যদি কোনো চূড়ান্ত ফয়সালা করেন সেটার বরখেলাফ তার এটার বিপরীত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে হবে। ওয়া হুয়া ইনদাল্লাহি মা কাল, এবং সেটা আল্লাহর নিকটে যেভাবে বলেছেন সেভাবেই তকদিরে লেখা আছে, তকদিরে আল্লাহ লিখে রেখেছেন। জি। ওয়াল ঈমানু বিশ-শারাঈ কুল্লিহা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত শরীয়তের সমস্ত বিধিবিধানের প্রতি ঈমান রাখে। কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত তা সবগুলি বিশ্বাস করে। ওয়ালাম, আরও জেনে রাখো, আন্না শিরা ওয়াল বাই'a মা বিয়া ফি আসওয়াকিল মুসলিমিন হালালুন, কেনা বেচা যা মুসলিমদের বাজারে হাটে কেনা বেচা হয় হালাল, যদি হালাল পণ্য হয় তাহলে। মা বিয়া আলা হুকমিল কিতাব ওয়াস সুন্নাহ, যা কেনা বেচা হয় কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোকে, কিতাবের কোরআনের ফয়সালায়, ইসলামের ফয়সালায় এবং সুন্নাহর ফয়সালায়। মিন গায়রা ইয়াদখুলু তাগয়িরুন আও যুলমুন আও জাওরুন, যদি তাতে কোনো রকমের রদবদল না ঘটে, কোনো রকমের অবিচার না করা হয়, কোনো রকমের তাতে জোর মানে কোনো বক্রতা না আসে, জোর ও জুলম কাছাকাছি। আও খেলাফুল লিল কোরআন, অথবা কোরআনের খেলাফ না হয়। আও খেলাফুল লিল ইলম, বা শরীয়তের জ্ঞানের বা শরীয়তের বিধানের খেলাফ না হয়। ব্যবসা বাণিজ্য জায়েজ, আসল হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে জায়েজ যদি শরীয়তে বাধা না থাকে। আসলে এই কথাটা বলতে চাইছেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে যে নিষেধ যদি প্রমাণ না থাকে। যেমন এখন আমাদের এশার সালাত হয়ে গেছে, সামনে ফরজ সালাত হচ্ছে কি ফজর, জামাত করে সালাত ফজর আগে আমরা পড়তে পারবো না, কিন্তু যদি এখন মনে করি যে আলহামদুলিল্লাহ আমরা তো বেশ কিছু লোক জমা হয়েছি, আর চলেন আলহামদুলিল্লাহ আজকে ভালোও লাগছে, স্বস্তিও লাগছে, চলেন ভাই যাই মসজিদে যে আমরা একটা জামাত করি, 4 রাকাত বা 2 রাকাত সালাত পড়ি, জায়েজ। আসল হচ্ছে নিষেধ যতক্ষণ প্রমাণ নেই। প্রমাণ আছে 5 ওয়াক্ত জামাত করা, 5 ওয়াক্ত জামাত, ব্যাস। এবার বুঝতে পেরেছেন? ইবাদত ক্ষেত্রে আসল হচ্ছে তৌকিফ, মানে যেখানে আল্লাহ থেমেছেন সেখানে থামতে হবে, যেখানে শরীয়ত থেমেছেন সেখানে থামতে হবে, তৌকিফ মনে রাখেন। আর না আল মানা, আসল হচ্ছে নিষেধ যতক্ষণ প্রমাণ না আছে। বোঝা গেছে? জি। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে আল ইবাহা, আসল হচ্ছে হালাল, আসল হচ্ছে হালাল, যতক্ষণ সেখানে কোনো বাধা না আসছে শরীয়তে। বাধা হচ্ছে সুদ, বাধা হচ্ছে বেঈমানি, বাধা হচ্ছে প্রতারণা, ধোঁকাবাজি, গিস, বাধা হচ্ছে অস্পষ্টতা, অস্পষ্ট এখানে বিষয়টি, ঝগড়ার আশঙ্কা, বাধা হচ্ছে ঝগড়ার আশঙ্কা আছে এরকম করলে, জি, ইত্যাদি ইত্যাদি যে বাধাগুলি শরীয়তে রয়েছে, না হলে কোনো অসুবিধা নেই। বাধা হচ্ছে জুয়ার মতো বিষয়টি, যেমন এই যে ডিস্টেনি, ডিএকশন যতগুলি আছে এগুলো জুয়া, জুয়া হারাম। সুতরাং এই জুয়া যে সব ব্যবসার মধ্যে জুয়া রয়েছে সেগুলি হারাম। তারপরে বলছেন ওয়ালাম, আরও জেনে রাখো, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার রহম করুক, যে আন্নাহু ইয়ামবাগি লিল আবদি আন তাসহাবাহু শাফাকাতু আবাদান মা সাহেবাদ দুনিয়া, যে বান্দা যেন সব সময় ভয়ে ভীত থাকে, সব সময়, সর্বদা, আবাদান সর্বদা যেন ভয়ে ভীত থাকে, যতদিন দুনিয়ায় থাকবে। দুনিয়াতে যতদিন আছেন, সুস্থ থাকেন অসুস্থ থাকেন, ভালো অবস্থায় থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন, আল্লাহর ভয়ও রাখবেন, আল্লাহর আযাব পকড়ার ভয়, আর কি করবেন, আশাও রাখবেন, আল্লাহর রহমতের আশাও রাখবেন। লিআন্নাহু লা ইয়াদরি আলা মা ইয়ামুত, আশার কথাটি পরে আসছে, এখন ভয় যেন থাকে। কারণ যতই ভালো কাজ করেন, যে জানেন না যে কিসের ওপর মত, এত ভালো কাজ করেছে, হতে পারে যে সারা জীবনে কখনো গুনাহ করেননি, আর মরণের কয়েক মিনিট আগে বা কয়েক ঘন্টা আগে, কয়েকদিন আগে খারাপ হয়ে গেছে। হচ্ছে না? অনেকে খারাপ হয়ে যাচ্ছে সারা জীবন ভালো থাকতে থাকতে। কেউ আকীদার ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে, কেউ ইবাদত বন্দেগীতে গাফেল হয়ে যাচ্ছে, কেউ আখলাক চরিত্রের ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে। লিআন্নাহু লা ইয়াদরি আলা মা ইয়ামুত, কেউ জানে না যে কি অবস্থায় যে মরণ হবে। ওয়া মা ইখতামু লাহু, আর সমাপ্তি কিসের ওপর হবে, শেষ সময়টা যে কখন, জানা নেই। ওয়া আলা মা ইয়ালকাল্লাহ, আর কি নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কোন অবস্থায় আল্লাহর সম্মুখীন হবে, জানাও নেই যে কখন আল্লাহর সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াইন আমেলা কুল্লা আমালি মিনাল খায়র, যদিও প্রত্যেকটি ভালো কাজ করেছে, তারপরও যেন অন্তরে সবসময় আল্লাহর ভয় থাকে। কিসের ভয়? যে আল্লাহ যেন খারাপ অবস্থায় মত না হয়,
আমি যেন দিন ইসলাম থেকে ফিরে না যাই, বিভ্রান্তির শিকার না হয়, শয়তান যেন সুযোগ না পায়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসলিমে 2651 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে, আন্না রাজুলাল্লাহ ইয়ামালু জামানা তাওয়িল বিআমালি আহলি জান্নাহ। অনেক মানুষ আছে যারা জান্নাতে যাওয়ার কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকে, যুগ যুগ ধরে করতে থাকে। সুম্মা ইউখতামু লাহু আমালুহু বিআমালি আহলিন নার, তারপরে শেষ সমাপ্তির আমলটি হয় জাহান্নামীদের আমল। শেষখানে কেউ এমন কোনো কাবিরা গুনাহ করে মারা গেল। আর আবার কেউ কেউ আছে এমন যে সারা জীবন ধরে দীর্ঘ সময় ধরে জাহান্নামীদের কাজ করে গেল। সুম্মা ইউখতামু লাহু আমালুহু বিআমালি আহলিল জান্নাহ, তারপরে তার সমাপ্তি ঘটলো জান্নাতীদের আমলের মাধ্যমে। ভালো আমল করে শেষখানে মারা গেল। সারা জীবনে শিরকি বেদাতি আকীদা ছিল আর শেষখানে হেদায়েতে মারা গেছে। অনেক লোক এমন আছে, আলহামদুলিল্লাহ, ভাগ্যবান। বলছে ওয়ায়ামবাগি লিরাজুলিল মুসরিফ আলা নাফসিহি, আর উচিত হবে যেই ব্যক্তি নিজের ওপর জুলম অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, মানে পাপী লোক, অনেক পাপ হয়ে গেছে, তার জন্য কি উচিত? আল্লাহ ইয়াক্তা, সে তো নিরাশ যে আল্লাহ এত পাপ করেছে, আমি কি আর মাপ পাবো? আমি কি আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো? না 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 না, আশা রাখেন। পাপ হয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই, অতীতে যা হয়েছে, এখন আপনি আল্লাহর কাছে রহমতের আশাবাদী হন, তওবাও করেন আর আশা করেন। আল্লাহ ইয়াক্তা রাজাআহু মিনাল্লাহি তাআলা ইনদাল মওত, মরণের সময় আল্লাহ তাআলার কাছে আশা থেকে সে বিচ্ছিন্ন হবে না, আশা রাখবে, সবসময় আশা রাখবে, ভালো আশা রাখবে। ওয়া ইউহসিনু যান্নাহু বিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্পর্কে সুধারণা রাখবে যে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমার তওবা কবুল করবেন, আল্লাহ আমার উপর রহম করবেন, এই যে পজিটিভ হবে সবসময়। ওয়া ইয়াখাফু যুনুবাহু, আর গুনাহকে ভয়ও করবেন। এই যে দুটো ডানা, ওলামারা বলেছেন যে একজন মুসলিমের দুটো ডানা হচ্ছে আশা আর ভয়। যেমন পাখির দুটো ডানা না থাকলে আকাশে উড়তে পারে না, ঠিক তেমনি মানুষ নাজাত পেতে পারে না যদি তার মধ্যে এই দুটো গুণ না থাকে। জি, আছাড় খেয়ে পড়বে, আল্লাহর রহমতের আশাবাদী হবে আর আল্লাহর আযাবের ভয় করবে। ফাইন রাহিমাহুল্লাহ ফাজলিন, আল্লাহ যদি রহম করেন তো সেটা আল্লাহর অনুগ্রহ। ওয়াইন আযাবাহ, আল্লাহ যদি আযাব দেন ফাবে জামবিন, গুনাহর কারণে। জি, আল্লাহ যদি কাউকে শাস্তি দেন ধরেন তো নিশ্চয়ই কোনো গুনাহ আছে, সেই জন্য আর গুনাহ আল্লাহ দেখিয়ে দিবেন আখিরাতে। ওয়াল ঈমান, এই কথা বিশ্বাস করা, বিআন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আতলা নবিয়্যু আলা মা ইয়াকুনু ফি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। এখানে রেখে দিই, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এখান থেকে দর্শ শুরু করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।